দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন না হলে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠতে পারে। এই আশঙ্কায় যেন বাস্তব রূপ নিতে শুরু করেছে ঊনকোটি জেলার চণ্ডীপুর ব্লকের মাইলং এডিসি ভিলেজে। ভিলেজ অফিস দখলকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, আর সেই উত্তেজনার পেছনে রয়েছে গত 10 বছর ধরে ভিলেজ কমিটির নির্বাচন না হওয়ার অভিযোগ। সোমবার তিপ্রা সমর্থকরা ভিলেজ অফিসে জড়ো হয়ে অস্থায়ী কমিটি গঠনের দাবি তোলে এবং জমা দেয় লিখিত আবেদনও। তাদের স্পষ্ট অভিযোগ, 2016 সালের পর থেকে ভিলেজ কাউন্সিলের কোনো নির্বাচন হয়নি, ফলে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলি এখনো কার্যত ক্ষমতায় থেকে যাচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রশাসনিক স্বচ্ছতা দুই ক্ষেত্রেই তুলে ধরছে বড় সড় প্রশ্ন। 2016-তে লাস্ট ভিলেজ কমিটি ইলেকশন হয়েছিল, সেই অনুসারে 2021-এ এপ্রিল মাস নাগাদ ভিলেজ কমিটির মেয়াদ, মানে যে নির্বাচিত বডি ছিল সেটা মেয়াদ শেষ হওয়ার পর আজ অব্দি ভিলেজ কমিটিগুলো ইলেকশন করা আছে। ভিলেজ কমিটিগুলো ইলেকশন হয়নি, তো এখানে কোনো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেম্বার পদাধিকারী নেই। তো এডিসি ভিলেজগুলোতে এখন সম্পূর্ণ যে ইনচার্জ ওনাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং লোকাল ভিলেজদের যারা রেসিডেন্টস থ্রু গ্রামসভার মাধ্যমে ডিসিশন নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি অভিযোগ আরো গুরুতর। এই দীর্ঘ নির্বাচনহীনতার সুযোগে বহু ভিলেজ কমিটি এখন গো অ্যাজ ইউ লাইক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। নিয়ম নীতি ও জবাবদিহিতার বদলে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তই প্রাধান্য পাচ্ছে বলে দাবি স্থানীয়দের। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে সরকারি সুবিধা বন্টন সব ক্ষেত্রেই উঠছে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ। অন্যদিকে বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং যথাযথ সময়ে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করে বিজেপি সমর্থকরা। যদিও এই আশ্বাসে খুব একটা শান্ত হয়নি পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। বলে আমাদের এখানের এই বাইলংয়ের কিছু জনসাধারণ এসছেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে লাস্ট ভিলেজ কমিটি আমাদের টিটিএসি শিশুদের এরিয়ার যে কাউন্সিলের যে ইলেকশন ফলাফল বের হয়েছে, সেই মোতাবেক জনগণ একটা রায় দিয়েছেন। ওনাদের বক্তব্য বলে যে মেজরিটি পিপল যেদিকে রায় দিয়েছেন সেই অনুসারে পঞ্চায়েত পরিচালিত হওয়ার জন্য। তো যেহেতু আমাদের এখানে কোনো নির্বাচিত বডি নাই, পঞ্চায়েতের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি পরিচালনা করছেন এবং আগেও যেরকম করছেন উনি গ্রামসভা মাধ্যমেই করছেন। তো আমি এটাকে আশ্বস্ত করেছি যেখানে কারোর কথায় কোনো কিছু হবে না। তো পঞ্চায়েতের ম্যাক্সিমাম জনগণ যেটা চায়, আর গ্রামসভার মাধ্যমে যারা প্রজেক্ট তুলে এনে জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে ওনারা লোকাল প্রজেক্টগুলো বাস্তবায়িত করবেন এবং জনগণকে জানিয়েই করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এডিসি এলাকায় এই দীর্ঘমেয়াদী ইনস্টিটিউশনাল ভ্যাকুয়াম এখন রূপ নিচ্ছে বাস্তব সংকটে। তৃণমূল স্তরে নির্বাচিত প্রতিনিধিত্বের অভাব শুধু প্রশাসনিক কাঠামোকেই দুর্বল করছে না, বরং বাড়িয়ে দিচ্ছে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ঝুঁকিও। দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন না হলে এই ক্ষোভ আরও বিস্তৃত আকার নিতে পারে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।